এদিকে আসুন। ইন্দ্রবাবু, আমার চুপ। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, বৌদি যে কেন ইন্দ্রকে সব বলতে গেল। আপনি জানেন আপনি কত বড় ইডিয়েট? আপনি আমাকে খেতে দেবেন না বলে যে সিগারেট প্যাকেটটা লুকিয়ে রেখেছেন, আর বাড়ির সবাই ভাবছে আপনি সিগারেট খান। কি তোমরা ভাবছো আমি? হ্যাঁ, সেটাই ভাবছে। আর ভাববে নাই বা কেন? নিশ্চয়ই আপনার ঘরে গিয়ে বালিশের তলা দেখেছে ওসব লুকিয়ে রেখেছেন আপনি। আমি তো শুরু থেকে বলছি। আপনি বলছেন? শুরু থেকে বলছি না যে এটা হতেই পারে না, হতেই পারে না। শুধু শুধু তোরা মিতুলকে চিচি গোগা চিচি চিচি এমন বলিস না। তুই শুরু থেকে বলছো না? হ্যাঁ, একদম বাজে বকবে না। হ্যাঁ, একটু ওখানে দাঁড়িয়ে কি বলছিলে? আমি শিওর মিতুল সিগারেট খায়, তখন বললে আর পাল্টি খেয়ে গেলে। হ্যাঁ, বাহ, অদ্ভুত। আমি বলেছি? হ্যাঁ, তুমি বলেছো। আমি বলছি? হ্যাঁ, তুমি বলেছো। একদম বাজে কথা, একদম বাজে কথা। দেখলে কেউ মিথ্যা বলছে, দেখলে? চুপ করো তুমি, মিথ্যাবাদী। যত বয়স বাড়ছে তত তোমার মিথ্যা কথা বলার অভ্যেস বাড়ছে। তুমি তো প্রথমে। প্লিজ তোমরা চুপ করো তো, সারাক্ষণ হই হল্লা ভালো লাগে না। আপনার সমস্যা কি বলুন তো? হ্যাঁ, আপনাকে আমি বলেছি না আপনি আমার ব্যাপারে মাথা ঘামাবেন না, কিন্তু না, আপনি তো আমার কোনো কথাই শোনেন না। আপনি কি চান আমি আপনার উপর চিৎকার করি, তাই তো? আর সেটা তো পরের কথা। আপনি এমন একটা কনফিউশন তৈরি করছেন, সবাই তো আপনাকেই ভুল বুঝছে। ইন্দ্র, তুই তুই ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছিস না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। না মামুনি, এই ব্যাপারটা একদমই সিরিয়াসলি নেওয়ার মতোই নয়। এটা একটা হাস্যকর জিনিস। তোমরা যখনই বলেছো না উনি সিগারেট খাচ্ছেন, আমি তখনই দুয়ে দুয়ে চার করে নিয়েছি। কারণ কাল রাত থেকে উনি শুরু করেছেন সিগারেট না খাওয়ার জ্ঞান দেওয়া। ইন্দ্রবাবু, আপনি এটা খাবেন না। ইন্দ্রবাবু, এটা খেলে আপনার এটা হবে। আই এম শিওর উনি নিজে গিয়ে আমার ঘর থেকে সিগারেট আর দেশলাই লুকিয়েছে। আপনি কেন করেছেন বলুন তো? কে করতে বলেছে আপনাকে? কেউ বলেনি। আমার মনে হয়েছিল আপনারা। আপনাকে আমি বলেছি না আমার ব্যাপারে একদম মাথা ঘামাবেন না। ওহো ইন্দ্র, তুই ভাগ্যবান যে ও তোর ব্যাপারে নাক গলাচ্ছে, মাথা ঘামাচ্ছে, বুঝলি? ও নিশ্চার্তভাবে তোর মঙ্গল কামনা করে, আর আমরা কি না কি ভেবে বসলাম। হ্যাঁ, হয়ে গেল, আর কিছু বলা যাবে না। সরি দেবযানী, তোমার আর মিতুলকে ভিলেন বানানো গেল না। আর মিতুল, কি সুন্দর একটা গপ্প ফাঁদা হয়েছিল তোকে ঘিরে। তুই নাকি সিগারেট থেকে ধোঁয়া ছেড়েছিস। কিরে সরস্বতী? আমার খুব ভুল হয়ে গেছে গো মিতুল দিদি, খুব ভুল হয়ে গেছে। আমি না কি দেখেছি বিশ্বাস করো, আমাকে ক্ষমা করে দাও না মিতুল দিদি। আহা, তুমি কি দেখতে কি দেখবি কেন? চশমা পরবি, তা না হলে তোর একদিন কে আমার একদিন। দাদু, তুমি ওভাবে বকো না। সরস্বতী দিদি ভুল কিছু দেখেনি। মানে আমি ওই ইন্দ্রবাবুর নকল করছিলাম কি না। তাই নাকি?
তাই একবার নকল করে দেখাও দেখি। না না, আমি পারবো না ওসব। আরে করো না মিতুল। ওর না মিতুল, আমরা একটু দেখি, একটু নকল করে দেখা না। আমি সিগারেট খাবো কি খাবো না সেটা আমি বুঝবো। আপনি দেখার কে? আমাকে নিয়ে আপনার কথা ভাবতে হবে না। দাঁড়া, তোর সঙ্গে আমার কথা আছে। কি কথা? প্রথমত আমরা যা করেছি তার জন্য সরি। কোনো কথা নয়, শুধু বলবো আর তুই শুনবি, ঠিক আছে? দেখ মিতুল, আজকের এই ঘটনাটা ঘটা বোধহয় খুব দরকার ছিল। আজকের পর থেকে আমরা আরো নিশ্চিত হয়ে গেলাম যে ইন্দ্রকে আমরা ঠিক মানুষের হাতে তুলে দিতে পেরেছি। ইন্দ্রকে নিয়ে যে তুই এত ভাবিস, এত চিন্তা করিস, সেটা দেখে আমাদের মনটা খুব ভরে গেল রে। কি জানিস তো, ইন্দ্র আগে এরকম ছিল না, কোনো নেশা করতো না ইন্দ্র। সোহাগ আর অন্তরার অ্যাক্সিডেন্টের পর থেকেই ইন্দ্র এই নেশা করা শুরু করে। আমরা তো পারলাম না, দেখ তুই ছাড়াতে পারিস কিনা। কষ্ট পেয়ে পেয়ে মানুষটা নিজের ক্ষতি করছে। যে করেই হোক এই সিগারেট খাওয়ার নেশা আমাকে ছাড়াতেই হবে। পিসিমণি, আমি আসি। হ্যাঁ, আয়। আচ্ছা খোকা, এই যে তুই কোথায় কোথায় রেখে যাস, হ্যাঁ? আমাকে বললি যে মিতুলের সঙ্গে বিয়ে দিয়ে আমি ভুল করেছি। হ্যাঁ রে খোকা, আমি কি সত্যিই ভুল করেছি? বল। আমার একটু কাজ আছে। বুঝলে গিন্নি, মিতুলের সঙ্গে একটু কথা বলতে হবে। মিতুল, ঠাম্মি, দাদু, এসো। তোর সাথে কথা বলতে এলাম। বলো না। আজ আমরা খুব খুশি হয়েছি রে। আরে তোকে ভুল ভেবেছি বলে তুই রাগ করিস না তো? কি যে বলো না দাদু, তোমাদের উপর আমি রাগ করবো বলো? লক্ষ্মী মেয়ে। এই কালকে তো রাখি, মনে আছে তোর? ওমা, তাই তো। হ্যাঁ দেখো, তাহলে আমিও বলতে ভুলে গেছি। পরশু আমার এক বন্ধু আসছে তোকে দেখতে। বিয়ের সময় আসতে পারেনি, পরশু আসছে। আর শোন, সেদিন যে বেগুনি ভেজেছিলি না, সেই বেগুনিটা ভাজিস। একদম। খালি খাবার চিন্তা। উফ, শোন, সেদিন কিন্তু তুই অনেক গয়নাগাটি পরে থাকবি, কেমন? আচ্ছা ঠাম্মি। সেদিন কেন, রোজ পড়বে, রোজ। হ্যাঁ তাই তো, পড়তেই তো পারে। আচ্ছা তুই সবসময় এরকম খালি খালি থাকিস কেন? গয়নাগাটি কি কম আছে তোর? আসলে ভারী গয়না পরার অভ্যেস নেই তো, তাই অস্বস্তি হয় আর কি। অভ্যেস করলেই অভ্যেস হয়ে যাবে। তুই না লাহিড়ি বাড়ির বউ, এরকম খালি খালি থাকলে হবে? দাঁড়া, আমি নিয়ে আসছি। ঠাম্মি, কোথায় গেলেন বলো তো দাদু? দেখো, আমি সামান্য কর্মচারী, হ্যাঁ? এই হেডকোয়ার্টারের ব্যাপারে আমি কি করে বলি বলো? এই দেখ, তোর
তোর বিয়ের গয়না পরে পরবি, আগে আমার এইসব গয়নাগুলো পর পর দেখি। না না, আমি না এসব পড়তে পারবো না গো। ও নাটা আমি শুনবই না। এই দেখ, এই তো দাদু, দেখ, ও ঠাম্মি, পর পর। এই হারটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, উনি আবার পেয়েছিলেন ওনার শাশুড়ির কাছ থেকে। এটা আমাদের 7 পুরুষের গয়না। আজ থেকে এইগুলো সব তোর। সব সময় পরে থাকবি, খুলবি না, কেমন? এরকম গয়নাগাটি পরে সেজে গুজে থাকলে তবে তো বরের মন গলবে। সবসময় ঝগড়াঝাঁটি করলে হবে? বরের মনটাও তো পেতে হবে নাকি? ঠিক আছে, আমরা আজকে আসি, চলো। গয়নাগুলো পরিস কিন্তু। বাহ, বেশ লাগছে কিন্তু। তোর মাথাটা পুরো গেছে মিতুল, মাথাটা পুরো গেছে। এখন রাখি গোটাগোর দিদি, আজ তো বাড়িতে রাখি, সবাইকে আমি রাখি পরিয়ে পুজো দিয়ে তারপর তোমার সঙ্গে দেখা করতে যাব, কেমন? ঠিক আছে। মিতুল, এসো, আমরা তোমার জন্যই ওয়েট করছিলাম। দেখো তো সব ঠিক আছে তো? একদম ঠিক আছে। হ্যাঁ, আপনাকে তো পাঠিয়েছিলাম ওটা। মন গড়বে কিনা জানি না, তবে ঠাম্মি যে গয়নাগুলো পরালো সেগুলো তো ওনাকে একটু কায়দা করে দেখাতেই পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো কালকেই কথা হয়ে গেল। ইন্দ্রবাবু, আমি পাঠাচ্ছি। হ্যাঁ, হোল্ড করুন। বলছি সৃষ্টি দিদি আর কলি দিদির জন্য রাখিতে আপনি কি উপহার এনেছেন? কিছু ভাবিনি। হ্যাঁ, পাঠালাম, দেখুন চেক করে। সে কি, রাখিতে বোনেদের উপহার দেবেন না? ঠিক আছে, ওকে। সেটা আমি পরে ভাববো, আপনি যান না, নিজে কাজ করুন না। ইন্দ্রবাবু, আপনি কি আমার দিকে একটুও তাকাবেন না? এত সুন্দর দুলটা আপনার চোখেই পড়ছে না? কি এটা? কোনটা? এই যে এটা। এই তো, কানের দুলটা দেখতে পেয়েছেন। এবার নিশ্চয়ই আমার প্রশংসা করবেন। হ্যাঁ, এই তো, এইটাই। এটা তো এই দুলটা? না, আর একটু পাশে। হ্যাঁ, পাশে? হ্যাঁ, ওখানেই। আরে আপনার দুল নয়, ঝুল। হাত সরান। এই যে। দেখতে বললাম দুল, আর দেখতে পেলেন ঝুল।
আপনি এরকম কেন ইন্দ্রবাবু? আর এত ভারী কানের দুল পড়েছেন কেন? কান তো খুলে যাবে। আপনি না সত্যির। সরো, কিরে কফি দে, কড়া করে দে কফিটা। যাক, দুলটা তো চোখে পড়েছে, এইটুকুই যথেষ্ট। রাখি পড়ানো শুরু হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, চল। আমিও রাখি পড়াবো, আমিও রাখি পড়াবো। পড়াবে বই কি দিদি ভাই, নিশ্চয়ই পড়াবে। তুমি বলো তো সবার আগে কাকে তুমি পড়াবে রাখি? সেটাই তো, আমার তো কোনো ভাই নেই, আমি কাকে রাখি পড়াবো? আইডিয়া, আমি মিষ্টি দাদুকে রাখি পড়াবো। বুঝলি শোনা, তাই আমাকে কি পাবে? এসো 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 এসো, পড়াও রাখি। গুগলি, এদিকে একবার শোনো। আচ্ছা, তোমার সময় দরকারি কথা আছে। তুমি কি শুধু তোমার ভালো দাদুকে রাখি পড়াবে? আমাদের পড়াবে না? আমরা কেউ নই? আর তুমি তো আমাকে ব্রো বলো, তার মানে ভাই। হ্যাঁ, ভাইয়ের আগে একটা করে দাদু বসে গেছে, এই যা। তাহলে কি আমরা রাখি পড়তে পারি না? তোমরাও রাখি পড়বে? অবশ্যই পড়বো। এবার কি জিজ্ঞেস করেন নাকি? দাঁড়াও, তোমাদের জন্য রাখি নিয়ে আসছি। এবার শোনো, তুমি তো আমাদের রাখি পড়ালে, আর রাখি পড়ালে একটা রিটার্ন গিফট দিতে হয়। তোমার জন্য চকলেট, শুধুমাত্র তোমার জন্য। আমার কাছে কিন্তু অনেক চকলেট আছে, এই দেখো। তুমি নেবে না? নিশ্চয়ই নেব তো। হ্যাঁ, নাও গুগলি সোনা। জানি রণ কোথায়? রণ মানে রণ আসলে ও, বাড়িতে নেই তো? এদিকে আমাদের বিজনেসটা হবে না সেটা সকলেরই জানা, কিন্তু ফ্যামিলির কিছু দায় দায়িত্ব তো থাকে, সেগুলো তো অন্তত পালন করতে হয়। আজ রাখির দিনে ওকে বাড়িতে থাকতে বলতে পারো না? ছাড় না খোকা, ওসব কথা এখন ছাড় না। রণর প্রতি জামাইবাবুর সংসার কিন্তু মারাত্মক। এটা তুই কিভাবে কাটাবি আমি জানি না, আমার তো মাথায় আসছে না। রণ আমার নিজের ছেলে, ওকে নিয়ে সংসার তো কাটাতেই হবে। নাহলে তো সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, আর সেটা তো আমি হতে দেব না। এবার গিফট প্রণামটা করার আগে কি রে?
গিফট গিফট এই যে গিফট কি এটা বললে কি করে হবে দাদা, আমার গিফট চাই। দাদা ভাই বলছিলাম রাখি তো পড়ালাম, এবার আমাদের গিফট দে। আমি তো গিফট কিছু কিনিনি, তা তুই বল তোদের কি লাগবে বল, আমি নিয়ে আসবো। শোন, আমরা চাই যে তুই সিগারেট খাওয়াটা ছেড়ে দে। তোরা হঠাৎ আবার এইসব কথা কবে থেকে বলতে শুরু করলি? হ্যাঁ, ও বুঝতে পেরেছি। মিতুল, আপনি নিশ্চয়ই এইসব কথা ওদের মাথায় ঢুকেছেন, তাই না? আমি আপনাকে বারবার বলেছি আপনি আমার বিষয়ে একদম নাক গলানোর চেষ্টাও করবেন না, কিন্তু না, আপনি নিজে জ্ঞান দিয়ে পারলেন না, আপনি আমার বোনদের আমার পিছনে লাগিয়ে দিলেন। হ্যাঁ, দেখেছো তো পিসিমণি, আমি কিন্তু কাউকে কিচ্ছু বলিনি ইন্দ্রবাবু, আপনি অকারণে আমাকে দোষারোপ করছেন। অমনি পিসুমণি খুব ভালো করে বুঝে গেছেন না, পিসুমণি বাঁচিয়ে দেবে। এই দাঁড়া 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 দাঁড়া, আমি জানি মিতুল ওদের এসব নিয়ে কিচ্ছু বলেনি, আর যদি বলেও থাকে তাতে অসুবিধে কোথায়? সিগারেটের মতন একটা খারাপ জিনিস খাওয়াটা কি ঠিক কথা নাকি? হ্যাঁ, আর কলি দিদিদের আমি কিছু বলিনি, যা বলার ওরা নিজে থেকেই বলেছে। দাদা ভাই তুই কিন্তু মিতুলকে অকারণেই বকছিস, মিতুল কিন্তু আমাদের। বলি, আমি তোকে বলেছি না মিতুলের হয়ে একদম কথা বলবি না। এই যে আপনি, আপনাকে আমার ভালো চাইতে কে বলেছে? কে মাথা দিব্যি দিয়েছে? দেখুন, আপনি যদি আবার আমার সিগারেট নিয়ে কথা বলেন আমি কিন্তু সহ্য করব না, বুঝতে পেরেছেন? আপনি যতই চোটপাট দেখান না কেন, আপনার এই সিগারেট খাওয়া আমি ছাড়িয়ে তবেই শান্ত হব। মুখে বলে যদি না হয়, অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে।